নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পূর্ণ ব্রহ্মজ্ঞান ইউটিউব চ্যানেল। আমি চন্দন মুখার্জি আপনাদের সঙ্গে। আজকের আলোচনার বিষয় হলো শনির অষ্টক বর্গ চার্ট থেকে আপনারা কিভাবে জানবেন আপনাদের জীবনের সবথেকে বেশি দুঃখের সময় কখন আসবে, বা আপনাদের জীবনে সবথেকে বেশি দুঃখদায়ক বছর কোনটা, কি করে জানবেন। ছোট ভিডিওটাকে বিনা স্কিপ করে যারা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত সাথে থাকবেন তারাই কিন্তু ফুল ইনফরমেশনটা আপনারা পাবেন, নচেত কিন্তু নয়। তো চলুন শুরু করা যাক। দেখুন, এটা একটু অ্যাডভান্স লেভেল, অনেকেই হয়তো বুঝতে পারবে না, তবু আমি একটা এক্সাম্পল চার্ট আমি বাঁদিকে লাগিয়ে রাখবো, ঠিক আছে, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। দেখুন, আমরা যেমন D1 চার্ট করি, D9 চার্ট করি, ডিভিশনাল চার্ট, সেরকম আমাদেরই বার্থ চার্টেতে একটা অষ্টক বর্গ বলে একটা টুলস আছে। প্রতিটা গ্রহরা বিভিন্ন রাশিতে রেখা দিয়ে থাকে, এটাকেই বলা হয়, এই রেখাগুলোকে বলা হয় প্রস্তক রেখা, ঠিক আছে। আর এই যে প্রতিটা গ্রহ বিভিন্ন রাশিতে যে পয়েন্ট বা রেখাগুলো দিয়ে থাকে, এই একটা চার্টকে বলা হয় ভিন্নাষ্টক বর্গ, এবং এই সিস্টেমটাকে বলা হয় অষ্টক বর্গ। টুলস আছে, এই অষ্টক বর্গের মাধ্যমে আমরা অনেক কিছু ক্রিটিক্যাল জিনিস জানতে পারি, কিন্তু আজকে তার মধ্যে একটি, যে আপনার জীবনে সবথেকে কঠিনতম সময়, একদম যাকে বলে দেয়ালে পিঠ ঠেকে গেছে, কখন আসবে শেখাবো। এদিকে যে চার্টটা আমি দিয়ে দিচ্ছি, চার্টটা ভালো করে ফলো করবেন। চার্টে দেখুন, ধনু লগ্ন মেষ রাশিতে শনি বসে রয়েছে। মেষ রাশি বলিনি, কিন্তু মেষ রাশির ঘরে শনি বসে রয়েছে, কেন শনির অষ্টক বর্গ যেহেতু। এবারে ভালো করে ফলো করে দেখবেন, প্রতিটা ভাবে রেখা দেখতে পাবেন। এগুলো রেখা, অনেক অ্যাপসে এগুলো বিন্দু দেখা যায়, যেটা সঠিক, ভুল নয়, কেন সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজাররা বিন্দু হিসেবে বিচার করে, আমরা ইস্ট বা নর্থের অ্যাস্ট্রোলজাররা রেখা দিয়ে বিচার করি, একই জিনিস। তো যাই হোক, এখানে দেখুন ব্যক্তির ধনু লগ্ন, এই ধনু লগ্নটাকেও ধরতে হবে, কিন্তু লগ্নটাকে ধরবেন। এই ধনু লগ্ন সাপেক্ষে মেষ রাশির ঘর পর্যন্ত ভাব গুনবেন না, যে কতগুলো ভাব, ওটা গুনতে হবে না, কতগুলি রেখা আছে সেগুলো যোগ করে যান। তাহলে ধনু লগ্নে দেখবেন 2টো, মকরে দেখবেন 4টে, এবং কুম্ভে রয়েছে 5টা, মিনে রয়েছে 5টা, এবং মেষে রয়েছে 4টে। তাহলে টোটাল কত হলো? সর্বমোট 20টা রেখা পেলেন। প্রস্তক রেখা কটা? 20টা প্রস্তক রেখা পেলেন ধনু লগ্ন থেকে শনি পর্যন্ত, লিখে রাখুন। এবার ওই শনি থেকে, অর্থাৎ মেষ রাশি থেকে গুনুন ধনু পর্যন্ত কত রেখা। আবার কিন্তু এখানে ওই শনিটাকে গুনতে ভুলবেন না, অবশ্যই ধরতে হবে। তাহলে শনির ঘরে, ওই মেষ রাশির ঘরে কত আছে? 4টে। তারপরে বৃষে কটা আছে? 2টো। তারপরে মিথুনে আছে 3টে। তারপরে কর্কটে আছে 2টো। তারপরে আছে সিংহে 3টে। তারপরে রয়েছে কন্যায় 5টা। তারপর রয়েছে তুলায় 3টে। তারপর রয়েছে বৃশ্চিকে 1টা। তারপর রয়েছে ধনু 2টো। তাহলে সর্বমোট কথা হলো, শনি থেকে এই ধনু লগ্ন পর্যন্ত সর্বমোট কটা প্রস্তক রেখা দেখতে পেলেন? প্রস্তর রেখা না 25টা। তাহলে আগে কটা ছিল? 20টা। তাহলে যোগ করুন, 20 আর 25-এ কত হলো? 45। সুতরাং খুব ইজিলি আপনারা জানতে পারলেন যে এইটা যার বার্থ চার্ট, তার 45 বছর বয়সে জীবনে প্রচণ্ড পরিমাণ দুঃখ কষ্ট ভোগ করবে। এবারে দুঃখ কষ্ট কী হিসাবে ভোগ করবে? ঠিক আছে, শনি হচ্ছে আমাদের কর্মের ফলদাতা, সে আমাদের কর্মের ফল দেয়, আমাদের কার্মিক ফলগুলো দেয়, সেই হিসাবে ভোগ করতে পারে। এবারে এই জিনিসটা একটা কথা বলে রাখি, যে প্রত্যেকটা, এই যেমন শনির হলো, এটা শনি দিয়ে বিচার করলাম, এরকম আমরা ক্রিটিক্যাল যে জিনিসগুলো হয় না, যেমন আপনার বিয়েটা কোন দিকে হবে, সেটাও কিন্তু শুক্রের অষ্টক বর্গ চার্ট থেকে আমরা বলে দেবো। আপনাদের বিবাহিত জীবনে কে কাকে ডমিনেটিং করবে, সেটা আমরা শুক্রের অষ্টক বর্গ চার্ট থেকে বলে দেবো। এটা একটা টুলস, এটাকে বিচার করা শিখতে হয়। তা আমি বহু বছর রিসার্চ করার পর আমি আজকে কিছুটা তুলে ধরলাম, পুরোটা দিতে পারছি না, সরি। কিন্তু আপনারা যদি ভালো লেগে থাকে, যদি লাইক কমেন্ট শেয়ার যদি করেন এরকম অ্যাডভান্স লেভেল জিনিস নিয়ে, তাহলে আমি অতি অবশ্যই পুরো সিরিজটা দেবো। আমাকে কমেন্ট সেকশানে জানাতে হবে যে গুরুদেব আমি বুঝতে পেরেছি, বা কার কী অসুবিধা হলো কমেন্ট সেকশানে জানাবেন, অতি অবশ্যই আমি সময় পেলে তাকে বলে বোঝাবার চেষ্টা করব, ঠিক আছে। আর যেটা বলে থাকি, চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে নোটিফিকেশানে গিয়ে অলে গিয়ে অন দেওয়াবেন, যার ফলে আমার তৈরি ভিডিও বেরোতেই সবার প্রথম আপনারা দেখতে পাবেন। আর
আমাকে দিয়ে যদি কনসালটেশন করাতে হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা হলো 8697429744। আরেকবার বলছি, আমার নাম্বারটা হলো 8697429744, আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা হচ্ছে 9619396811। আরেকবার বলছি, হোয়াটসঅ্যাপ নাম্বারটা 9619396811। একটা জিনিস মেনটেন করে চলবেন, কলিং নাম্বারে কেউ হোয়াটসঅ্যাপ করবেন না, হোয়াটসঅ্যাপ নাম্বারে কেউ কল করবেন না, ঠিক আছে? আর অবশ্যই একটা কথায় মাথায় রাখুন, আমি এত সুন্দর সুন্দর টুলসগুলো কালকে একটা দিয়েছিলাম, চন্দ্রের ফলাফল, অনেক লোক পুজোয় মেতে রয়েছে, যাই হোক, তাই জন্য ভালো ভালো জিনিসগুলো তারা লক্ষ্য করতে পারছে না। এই পুজো উৎসবের শেষেই কিন্তু আমি কোর্স চালু করব। লোক আগে করেছে পুজো উৎসবের আগে, আমি অতি অবশ্যই বাঙালি বুঝতে পারি, বাঙালির একটুখানি এনজয় করুক, আমিও করবো। কদিন পর থেকে ঠাকুর দেখতে যাবো, বুকিং করবো প্যান্ডেলে। তা বর্ষার জন্য যেতে পারিনি, আপনারা অনেকেই বেরোচ্ছেন, ফটো পোস্ট করছেন, দেখতে পাচ্ছি, ভালো লাগছে বেশ। তো কে বাইরে দুর্গাপুজো দেখতে গেলেন? আজ তৃতীয়া তিথিতে ভিডিওটা শুটিং করছি, আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, দাদা আমি যেতে পেরেছি বা আমি যেতে পারিনি। আমি সত্যিই খুব ভালোবাসি আপনাদের, কিন্তু পুজোর পরে আমি আমার নিজস্ব কোর্স চালু করবো এই পূর্ণ ব্রহ্মজ্ঞানের তরফ থেকে, জ্যোতিষ এবং তন্ত্র বিষয়ে বিভিন্ন রকম 99টারও ওপরে 100+ কন্টেন্টে নিয়ে চালু করব। তো যারা মানে ভিডিওগুলোকে সিরিজ হিসেবে দেখবেন বা দেখতে চাইছেন, আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। যতটা পারি ততটা দেবো, পুরোটা তো দেওয়া সম্ভব নয়, এবং বাকিটা স্টুডেন্টদের জন্য রেখে দেবো। অতি অবশ্যই কোর্স চালু করবো, এবং তার জন্য আমি দিনরাত এক করে দিয়েছি, ঠিক আছে? এবং যারা জ্যোতিষ বিষয়ে সিরিয়াসলি পড়াশোনা করতে চাইছে, কোর্সটা করতে চাইছে, অতি অবশ্যই যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে। আজ এখানেই রাখলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। তখন পর্যন্ত ভালো থাকুন। মেঘ গুড়গুড় করছে, আবার ঢালবে মনে হচ্ছে। সুস্থ থাকুন, বাই।